কনি নামক এক মেয়ে যে কিনা এক আত্মা থেকে সাহায্য নেয়, কিন্তু এটাই হয় তার সবচেয়ে বড় ভুল। কারণ এই সামান্য একটা সাহায্যের জন্য তাকে তার পুরো জীবনটা আত্মার জন্য সঁপে দিতে হয়। হে, আই এম জাহিদুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব এরিস নো সেইহাই সিরিজের দ্বিতীয় এপিসোড। গল্পের শুরুতে আমরা কনি আর মেরিলিয়াকে দেখতে পাই। সেইখানে মেরিলিয়া বলছিল, আমি যেহেতু তোমাকে সাহায্য করেছি, এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। তখন কনি ডিরেক্ট মানা করে দেয়। তখন মেরিলিয়া বলে যে, আমি জানি তোমার বিয়ে ভেঙে গেছে এবং তোমরা এখন ঋণগ্রস্ত। যদি তোমরা এখান থেকে বাঁচতে চাও তাহলে আমার কথা মেনে চলো। এতে কনি না চাইতেও রাজি হয়ে যায়। তারপর তাদের একটা চার্চের ভিতরে আসতে দেখা যায়। সেখানে তারা এই বলে ঢুকে যে তারা লিলির আত্মাকে সম্মান করতে এসেছে। তখন তাদের ভিতরে ঢুকতে দেখা যায়। সেখানে মেরিলিয়া বলে যে প্রথমে আমাদের লিলির সম্পর্কে খোঁজ নিতে হবে। তখন কনি বলেছে লিলি খুব ভালো মনের মানুষ ছিল, সে অন্যকে সাহায্য করত, কিন্তু সে একদিন বিষ খেয়ে আত্মহত্যা করে। শুনেছি আপনারা নাকি অনেক ভালো বন্ধু ছিলেন আর একসাথে থাকতেন সবসময়। তখন মেরিলিয়া বলেছে তার সাথে থাকার চেয়ে আমি আবারও মরে যাই সেটাই ভালো হবে। এখন কনি বলে যে কিসের জন্য? সে তো আপনার সাথে দেখা করতে গিয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। সেখানে লিলি মেরিলিয়ার সাথে দেখা করতে আসে। তখন মেরিলিয়া বলে আমি সিসিএলকে বিষ দেইনি। তখন লিলি বলে তোমাকে কেউ ফাঁসাতে পারে এটা আমার বিশ্বাস হয় না, আর আমি তোমাকে সাহায্য করতে পারলে অবশ্যই করতাম। তখন কনি আর মেরিলিয়ার কথার মাধ্যমে জানতে পারি মেরিলিয়ার মৃত্যুর সাথে হয়তো লিলির কোনো কানেকশন আছে। তারপর কনিকে দেখা যায় সে বসেছিল। তখন কিছু বাচ্চা আসে আর তাকে একটা চিঠি দেয়। তখন টনি নামক এই বাচ্চাটা সব বাচ্চাদের ডাক দেয়, আর এই ছেলেটাকে একটু মনে রেখো। তারপর তাদেরকে লিলির গ্র্যাভিয়ার্ডে দেখা যায়। সেখানে কনি প্রার্থনা করতে গেলে মেরিলিয়া বলে তাকে খুশি না করে সে কি ক্লু বের করে গেছে বা কি রেখে গেছে সেটা দেখো। তখন কনি ছবির পিছনে একটা চিঠি দেখতে পায়। ঠিক সেই সময়ে সেখানে কেউ একজন আসে, তাই তারা ছবিটা সুন্দর করে রেখে দেয় আর ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন সেখানে একজন ছেলে আসে, আর এই ছেলেটার নাম হচ্ছে আলস্টার। তখন কনি বলে আমি লিলিকে সম্মান দিতে এসেছি। তখন আলস্টান বাদামি রঙের চুলের একটা ছেলের কথা জিজ্ঞাসা করে। সে যেহেতু জানে না, তাই মেরিলিয়া তাকে বলে দেয় সে হচ্ছে টনি। তখন আলস্টান বলে আপনার একা যাওয়া হয়তো ঠিক হবে না, চলেন আমি দিয়ে আসি। কিন্তু কনি কথা ঘুরিয়ে বলে সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। কোনো মতে সেখান থেকে সে চলে আসে। তখন আমরা জানতে পারি আলস্টানকে মৃত্যুর দূত বলা হয়। অন্যদিকে আলস্টানকে দেখা যায় সে সেখান থেকে কিছু একটা ক্লু খুঁজে বের করে। তারপর কনি আর মেরিলিয়াকে দেখি সেখানে কনি একটা কাপড়ের ভিতরে পয়সা দেয়। তখন সেখানে সে বাচ্চাগুলো চলে আসে আর একটা মন্ত্র পড়তে থাকে। তখন কনি জিজ্ঞাসা করে এটা কিসের মন্ত্র? তখন বাচ্চাগুলো বলে অশুভ আত্মা থেকে দূরে থাকার। কনি জিজ্ঞাসা করে এই মন্ত্র তোমাদেরকে কে শিখিয়েছে? তখন তারা বলে লিলি আমাদের বলেছিল আমি যদি মরে যাই তাহলে তোমাদের অশুভ আত্মা থেকে দূর করতে এই মন্ত্রটা পড়তে হবে। এর থেকে কনি বুঝতে পারে লিলিকে খুন করা হয়েছিল। তখন কনি আর মেরিলিয়াকে দেখা যায়। তারা সেই চিঠিটা খুলে সেখান থেকে একটা চাবি আর একটা নোট পায়। সেই নোটে লেখা ছিল ডিস্ট্রয়েড হোলি গ্রেল, অর্থাৎ পবিত্র গ্রেল ধ্বংস করো। তখন কনি জিজ্ঞাসা করে যে এই গ্রেল আবার কি? তখন মেরিলিয়া বলতে থাকে এরিস হচ্ছে একজন দুষ্ট দেবী, সে একটা জাতিকে ধ্বংসর মুখে ঠেলে দিয়েছিল। আমি যখন রাতে সিন অনুভব করতে যাই তখন এই অ্যারিসের নামটা ব্যবহার করি। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারি এই দেবীটা খুবই খারাপ ছিল। তারপর তাকে এই মেয়ের সাথে দেখা করতে দেখা যায়। আমরা গল্পের শুরুতে যে মেয়েটাকে দেখেছিলাম যে কিনা হারিয়ে গেছিল, এই মেয়েটা সেই ক্যাটি। যাই হোক, তখন ক্যাটি বলে যে তুমি যে ওই দিন তাদের সব দোষ ধরিয়ে দিয়েছিলে সেটা কাগজপত্রে প্রকাশিত হয়েছে। এটা শুনে কনি পুরাই অবাক।
আর এখানে আমরা জানতে পারি এর ফলে ব্রনসন কোম্পানির ওপর খারাপ প্রভাব পড়েছে। তখন কোনি বলে এতে কোম্পানির কোনো দোষ নেই। তখন ক্যাটি বলে যে মন খারাপ করো না, আর একটা টিকিট দিয়ে বলে এখানে অনেক সুদর্শন পুরুষ আসবে। আমি উপন্যাসে পড়েছি যে হৃদয় ভাঙলে নতুন কারোর সাথে প্রেমে যাওয়া উচিত। তখন পার্টি সিন দেখানো হয়, সেখানে আমরা অ্যামেলিয়া আর আয়শা নামক দুইজন মেয়েকে দেখতে পাই। তখন সেখানে কোনি আসে আর অ্যামেলিয়াকে বলে তোমার চুলগুলো সূর্যমুখীর ফুলের মতো লাগছে। এটা শুনে অ্যামেলিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। মূলত এই কথাটা মেরিলিয়া তাকে সবসময় বলতো। তখন সেখানে আলস্টান চলে আসে আর বলে যে আপনি কি নিয়ে খোঁজ করছেন। এটা শুনে কনি ভয় পেয়ে যায়। তখন মেরিলিয়া কনির শরীরে প্রবেশ করে আর বলে যে আপনি একজন নির্দোষ মেয়েকে এভাবে দোষ দিতে পারেন না, আপনার কাছে কোনো প্রমাণ আছে। তখন তেরেসা নামক মেয়েটা মার্গট নামক মেয়েটাকে আঘাত করে, কারণ মার্গটের সাথে তেরেসার স্বামীর অ্যাফেয়ার ছিল। যাই হোক, তখন আলস্টান বলে আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই না। তারপর কনিকে অ্যামিলের সাথে দেখা করতে দেখা যায়। তখন অ্যামিলি বলে তুমি আমাকে স্কারলেটের কথা মনে করিয়ে দিলে। মূলত মেরিলিয়ানের নাম হচ্ছে স্কারলেট, আর কনিকে থ্রেড দেয় এমিলি। তারপর আয়েশার সাথে থাকা ছেলেটার সাথে এই মেয়েটার ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। আর এখানে শেষ হয়ে যায় এরিস নো সেই হাইয়ের দ্বিতীয় এপিসোড। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।